ফতুয়া জারি হয়েছে, ফতুয়া। আমার মনে হয় যে বিএনপি নেতা হাবিব ভাই, আপনার এটার জন্য মাফ চাওয়া লাগবে। কারণ আপনি যেই ডায়লগটা থাকে না, জোশের ঠেলায় আর কি, জোশে আবেগে কই আলছি, কিন্তু কি কইছে নিজেই বুঝে না, নতুন এক ফতুয়া জারি করছে। তবে এই ফতুয়া ইতিমধ্যে দলের মধ্যেই বিতর্কের সূত্রপাত গড়ে দিয়েছে। জনাব তারেক রহমানের প্রতি বিএনপির নেতাকর্মীদের ভালোবাসার তো কমতি নাই, এটা বাস্তব। ইভেন এই সরকার আসার পরে জনাব তারেক রহমান প্রথম থেকে বলছিলেন নেতাকর্মীদের এবারের নির্বাচনটা হবে খুবই কঠিন একটা নির্বাচন। সো দলের নেতাকর্মীরা যেন চাঁদাবাজি না করে, লুটপাট না করে, মিথ্যা মামলা হামলা, রাজনৈতিক কারণে কারোর উপর অন্যায় অত্যাচার না করে, বিনিময়ে ভালো কথা, ভালো ব্যবহার, ভালোবাসা দিয়া মানুষের অন্তর জয় করে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকটা ভিন্ন। প্রায় 5,000-এর মতন নেতাকর্মী বহিষ্কার হয়েছে, কিন্তু কেউ কিন্তু ওই লেভেলে থামছে না। আবার মনোনয়নকে কেন্দ্র করে, নমিনেশনকে কেন্দ্র করে কে সবুজ সংকেত পেল, এটা নিয়েও কিন্তু এই মুহূর্তে মার্কেট গরম। সবাই ব্যানার, পোস্টার, ফেস্টুন, ফেসবুক অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় দল থেকে যে নির্দেশনা, সেটা হচ্ছে শান্ত থাকা, ধৈর্য ধরা। এখন পর্যন্ত কাউকে ওই রকম সিগন্যাল, গ্রিন সিগন্যাল দল দেয় নাই। এই কথাগুলোই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব একটা কথা বলতে গেলেন, কোনটা? দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল, সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে, এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশ মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। এই কথাটাই হচ্ছে কনফ্লিক্ট। এরকম বহুত রাজনৈতিক নেতা আছে, কর্মী আছে, বাপেরে মানে, দলীয় বিষয়গুলো মানে না। কেন? রাজনীতি আসলে আমাদের যারা যে দলগুলো আছেন, নেতারা নিজেদের জন্যই করেন, দলের জন্য করেন না, কারণ তারাই তো বিদ্রোহী প্রার্থী হন। আওয়ামী লীগের সময় দেখেন নাই যে প্রতীক বা মার্কা তো পাইতো একজন, তো বাকিরা যারা ছিল তাদের অবস্থানটা কি ছিল, যে তারা হচ্ছে আপনার যদি দল থেকে নমিনেশন না পাইতো, তারা নিজেরাই আপনার প্রার্থী হয়ে যাইতো। এটাতে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক পজিটিভিটি ছিল, যে না বিএনপি নির্বাচনে আসে না, জামাত আসে না, তো নিজের দল থেকে একরকম প্রার্থী তৈরি হয়। আর শেখ হাসিনা তো সর্বশেষ পর্যায়ে আপনার আমিডামি নির্বাচনে দিলেন। তো এখন যেহেতু আগামী দিনে জামাত একটা বড় ইস্যু বা ইসলামিক দলগুলোর জোট একটা বড় ইস্যু, সো নির্বাচনকে সামনে রেখে যদি নিজেদের শক্তিগুলো বিভাজিত হয়ে যায়, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় বিএনপির একাধিক প্রার্থী আছে যারা নমিনেশন প্রত্যাশী, সো একজন মার্কা পাবেন, বাকিরা মার্কা পাবেন না। সো তাদের উদ্যোগ কাজ কি হবে? বিএনপিকে জিতানো বা যেই দলের সেই দলকে জিতানো। কিন্তু যদি নিজেরা আবার আলাদা দাঁড়ায় যায়, তাহলে তো ক্ষমতাটা বিভক্তি হয়ে যাবে স্বতন্ত্র পর্যায়ে দাঁড়াইলে। এজ এ রেজাল্ট সেখানে